এখন বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে বিজেপি সরকারের তরফ থেকে। গতকাল সোমবার দিন যে প্রথম বৈঠক ছিল, ওই বৈঠকে নতুনভাবে তারিখ দেওয়া হয়েছে কবে থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং তার সঙ্গে সঙ্গে কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাবে। তো সমস্ত কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে বলে রাখি, এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য। যারা মহিলারা আবেদন করবে কিংবা যারা এলিজিবল, তারা কিন্তু শুধুমাত্র এই টাকাটা পাবে। প্রতি মাসে এই অন্নপূর্ণা ভান্ডারের আন্ডারে তারা প্রতি মাসে 3,000 টাকা পাবে। এবার এখনও বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে কবে থেকে টাকাটা দেওয়া হবে। এখন বর্তমানে অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে আগামী 1 জুন 2026 তারিখে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা 3,000 টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। তবে এখানে কিন্তু বারবার একটা কথা উল্লেখ করা হয়েছে যে ডিবিটির মাধ্যমে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আধার কার্ডের নাম্বারে টাকাটা ছাড়লে তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এবার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কটা থাকলে তবেই কিন্তু তোমরা টাকাটা পাবে। এবার তোমার লিঙ্কটা আছে কিনা, এবার লিঙ্কটা না থাকলে কীভাবে লিঙ্ক করতে হবে, এই সমস্ত টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এখনও বর্তমানে এইটাই আপডেট। আগামী 1 জুন 2026 তারিখ থেকে প্রতি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে আসবে। এবার কাদের অ্যাকাউন্টে আসবে, কারা এই টাকাটা পাবে না, দেখো এখনও বর্তমানে যে আপডেটটা উঠে আসছে সরকারের তরফ থেকে ডাইরেক্ট জানানো হয়েছে, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা পাচ্ছিল তাদের অ্যাকাউন্টে কিন্তু এই 3,000 টাকাটা অটোমেটিক চলে যাবে 1 জুন 2026 তারিখে। তবে এখানে কিন্তু অনেকের নামটা কাটা হবে। কাদের নাম কাটা হবে, এখানে যারা অভারতীয় যারা ভারতের নাগরিক নয় তাদের এই নামটা কাটা হবে। যাদের ওই এসআইআর এরপর ট্রাইব্যুনাল লিস্টে নাম রয়েছে তাদের বর্তমানে কিন্তু নামটা কাটা হবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা মৃত ব্যক্তি তারা হয়তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা পাচ্ছিল তাদের কিন্তু নামটা কাটা যাবে। তো এই কিন্তু কয়েকটি ধাপে নামটা কাটার পর যে সমস্ত নামগুলো থাকবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তাদের কিন্তু অটোমেটিক ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাবে আগামী 1 জুন 2026 তারিখ থেকে। এবার এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি যারা নতুন, যারা এখানে হয়তো এজটা হয়ে গেছে 25 বছর, তারা নতুনভাবে কীভাবে আবেদন করবে কিংবা এখানে আবেদন করার জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে এখানে কিন্তু প্রকাশ করা হয়নি। তবে বর্তমানে এইটাই আপডেট। এখানে কিন্তু তোমাদের অবশ্যই 25 বছর বয়স হলে এখানে আবেদন করা যাবে। তবে তার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চালু করবে বিজেপি সরকার, এবং তার সঙ্গে সঙ্গে হয়তো ক্যাম্প থেকে আবেদন ফর্ম দেওয়া হবে এখানে ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার জন্য। এখন বর্তমানে এইটাই আপডেট। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী 1 জুন 2026 তারিখ থেকে 3,000 টাকা করে দেওয়া হবে। ওকে, এবং যেখান থেকে কিন্তু অনেকেই বাদ যাবে, যেমন অভারতীয় বাদ যাবে, যারা মারা গেছে তারা বাদ যাবে, এবং তার সঙ্গে সঙ্গে যাদের এসআইআর ট্রাইব্যুনাল লিস্টের নাম রয়েছে তারা কিন্তু এখানে এই লিস্ট থেকে বাদ যাবে বর্তমানে। ওকে, তো এইটাই কিন্তু বর্তমানে আপডেট। এবার পরবর্তীতে যখন নতুনভাবে আবেদন শুরু হবে, নতুনভাবে আবেদন নেওয়া হবে, এই সংক্রান্ত আপডেটগুলো প্রকাশ করা হলে কিংবা এই সংক্রান্ত আপডেট দেওয়া হলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।